কেউ নেই। ঘুড়ি ওড়ানোর দিন শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। ভারী মজা। তারপরে সামনে শনি রবি ছুটি ও আর টিপু ঘুড়ি ওড়ানোয় দুঃখ আবার বলে দুঃখ কি? দক্ষ বলে যা দক্ষ। হ্যাঁ, মনে থাকবে। দক্ষ নয় দক্ষ। লে আবার পড়তে থাক। ওড়ানোই ওদের সমকক্ষ। ওদের সমকক্ষ কেউ নেই। ঠিক আছে, এবার বানান করে ধরবো। শুক্রবার এলে তারপর কয়টা ফেলা। শুক্রবার এলে বিক্রমে ভারী মজা। সামনে ও আর ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। ঠিক আছে, ঘুড়ি ও মুরাকা। ঘুড়ি ও মুরাকা ওড়ানোর দিন। ঘুড়ি ওড়ানোর দিন। শুক্রবার এলে খোলা ভারী মজা হয়। বানান করে বলতে বলেছে বলি আমি বিক্রমের বয়সী বিক্রমের ভারী মজা নাই মজা। দন্ত শাখা হাসাই সামনে শনি রবি ছুটি। বানান করে পড়তে বলেছে। তালবো শাখা দন্ত নায়িকা হাসাই সামনেই। তালবো দন্ত শনি ছুটি ও আর যে কোনো
এই দুটো লিখেছে, এই দুটো লিখেছে, এইটা নিয়ে এইটা নেবো, তারপর এইটা নেবো, এইটা নিয়ে আবার এইটা নেবো, আরে বলছে যে পক্ষ বললাম যে দক্ষ 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 খায় দক্ষ দক্ষ না দক্ষ সমকক্ষ দক্ষ ওরাতে দক্ষ ওরাতে দক্ষ গুড়ি 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 গয়সু গয়সু দেখতে পাচ্ছিস সেটা কি বল গয়সু ঘুড়ি ঘুড়ি দাদা এগুলো দেখতে পাচ্ছিস রায়কা 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 অনেক মনে রায় বেশি গয়সু মনে রায় ঘুড়ি 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 ও রাকা ও রাকা দন্ত নৌকা অন্তুস্ত অন্তুস্ত আইএনজি ওড়া ওড়ানো 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 সম্পর্ক রান্নানো সম্পর্ক রান্নানো সম্পর্ক এটা কি বলতে হবে ওম রাকা দন্ত নৌকা অন্তুস্ত এটা কি এটা ও দেখো ওদের সম্পর্ক ওরা কেউ নেই ওরা কেউ নেই ওদের সমকক্ষ আর এ বলছে যে কি ওদের কেউ নেই ওদের সমকক্ষ মানে সমকক্ষ আমি বলেছি এখানে বলছি সব চুপ করে চুপ করে বলছি ইয়ে কি বলে সমকক্ষ হ্যাঁ আমি কিছু বলিনি এখন সমকক্ষ বলছি আমি জানি আমি কিছু বলিনি এখন আমি বলে যাতে বলিনি আমি তো বানান করছি আমি আপনাকে বলে দেব উধার নাহি উধার নাহি উধার নাহি উধার নেক্সট পর এই লেখা হয়ে গেছে না না একটা ইকোটি বলি ও পুরো একটা চলে যাব চাল লেখা হয়ে গেছে চাল ও শুক্রবারে আমি তো এখানে আছি ও ও দেখো ওদের ওদের শুক্রবার এলে বিক্রমে ভাই একটা তো শেষ করে এই এটা তাড়াতাড়ি লেখলে কি ওটা মুখস্থ করতে হবে বুঝতে পেরেছিস তাড়াতাড়ি করো ক কি হয় সমকক্ষ সমকক্ষ ওই মাঝখানেটা গোন যে কটা আছে সেই কটা তাহলে 8টাই লিখতে হবে ছাড় ওটা বাড়ি থেকে করে নিয়ে আসবি ঠিক আছে কালকে দেখাবি এখন ওইটা কর দাঁড়া
হ্যাঁ, মাউন্ট এভারেস্ট। 8,848 মিটার। থাপড়ি গাল লাল করে দেবে। দুঃখের নদী বলে। সাতান্ন সাল। রাতে সূর্য দেখা যায় নরওয়ে। নরওয়ে কোথায় অবস্থিত? নরওয়ে কোথায় অবস্থিত? জাপানে। নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 9টি নয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি বলা হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন কি বলবি? একটা এক 4টে সবজি। যদি বলা হয় 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা এক 5টা সবজি। যদি বলা হয় 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা এক 6টা সবজি। যদি বলা হয় 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা এক 7টা সবজি। যদি বলা হয় 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা এক 8টা সবজি। এটাই হচ্ছে কথা। আর যদি বলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটাই এক। ঠিক আছে? হ্যাঁ, শূন্য তো দেওয়া যাবে জায়গা নেই। যদি বলা হয় 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা এক দিয়ে একটা শূন্য। যদি বলা হয় 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, একটা নয়। বৃহত্তম মানে বড়, সব থেকে বড় সংখ্যা, সেটা হলো 9। ঠিক আছে? আর সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, সেটা হলো 1। ঠিক আছে? আর যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 2টি নয়। মানে বৃহত্তম সংখ্যা যা বলবে সেই কটা নয়। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট। বাবার বয়স 30 বছর হলে, ঠিক আছে, বাবার থেকে ছেলে 21 বছরের ছোট হলে ছেলের বয়স কত হবে? তাহলে বিয়ে করে দিলে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার বল, তুমি কলকাতায় যাচ্ছ। ঠিক আছে? কিসে করে কলকাতায় যাবে? বাসে। আর ছোট ছোট কিছু জায়গায় যেতে হলে অটো চড়তে হবে, বা টোটো, অটো বা টোটো। ছোট ছোট জায়গায় কলকাতায় নামবে, ছোট জায়গায় যাবে, শর্ট লেগে যাবে, শিয়ালদায় যাবে, অটো বা এবার একটা জিনিস বলি, এক সপ্তাহ হয় কদিনে? এক পক্ষ হয় কদিনে? 15 দিনে। এক মাস হয় কত দিনে? এক বছর হয় কত দিনে? কত মাসে এক বছর হয়? 12 মাসে। তাহলে এক বছর কত দিনে হয়? 365 দিনে। 365 দিনের ভেতরে 366 দিন যে বছরটা হয়, সেই বছরটাকে কি বলে? কোন কোন বছর 365 জায়গায় 366 দিনে হয়। ঠিক আছে? সেটাকে কি বলে? লিপিয়ার বলে। কিরে হনুমানের মতো দুধ দিস কেন? লিপিয়ার বলে। কি বলে? লিপিয়ার বলে, বা অধিবর্ষ বলে। লিপিয়ার বা অধিবর্ষ বলে। কি বললাম? অধিবর্ষ বলে। মনে থাকবে? তারপরে বল আস্তে, এই যে বছরে একদিন বাড়ে, যেটাকে লিপিয়ার বা অধিবর্ষ বলে, সেই দিনটা কোন মাসের সঙ্গে যোগ হয়?
কোন মাসের সঙ্গে যোগ হয়, সেই সেই একটা দিন তো বাড়ে, 4 বছর অন্তর অন্তর একটা দিন বাড়ে, ঠিক আছে? তো সেই দিনটা কোন মাসের সাথে যোগ হয় জানিস? ফেব্রুয়ারি মাসের সাথে। ফেব্রুয়ারি মাস কত দিনে হয় জানিস? 28 দিনে হয়। কিন্তু যে বছরে একদিন বাড়ে সেই বছরে হয় 29 দিন। যে বছরে 29 দিনে ফেব্রুয়ারি মাস হয় সে বছরটাই লিপ ইয়ার, অর্থাৎ সে বছরে একদিন বাড়ে। কি বললাম? যে বছরে একদিন বাড়ে লিপ ইয়ার। হ্যাঁ, সেটা কোন মাসে বাড়ে? জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? আচ্ছা, তুই বল 12টা মাসের নাম বল ইংরেজিতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 7 ডেজ এর নাম বল। ডেজ মানে 7 দিনের নাম। সানডে, মন্ডে থাপড়াবো। সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। মনে থাকবে? আচ্ছা, সামার। সামার মানে সামার, মনসুন, হ্যাঁ, সামার, মনসুন, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং। মনে থাকবে? তারপরে বলো, যদি তুমি, ঠিক আছে, যদি তুমি একটা বন্ধুর সঙ্গে কোথাও বেড়াতে গেছো, ঠিক আছে, গিয়ে দেখলে একটা চমৎকার কোনো জিনিস, ঠিক আছে, সেটা তুমি মারামারি করবে না মিল মহব্বতের সহিত সেটাকে গ্রহণ করবে? মনে থাকবে? না। এবার দেখো, সন্ধি দিচ্ছে রবীন্দ্রনাথ, কি হবে? রবীন্দ্র যোগ রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। শচীন্দ্র, কি হবে? তপবন, তপ যোগ বন, ঠিক আছে? এবার বলো মধুময়, নিশ্চয়, জয়, ঠিক আছে? এবার বলো বিপরীত শব্দ, ঠিক আছে? যদি চাকর হয় কি হবে? এটা লিঙ্গ পরিবর্তন, ঠিক আছে? যদি চাকর হয় তাহলে সে কি হবে? মালিক। বিপরীত শব্দ বলতে বলেছে, উল্টো বলতে হবে। তুমি যেটা বলছো চাকর, চাকরানি, সেটা হলো লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ মানে বুঝিস? লিঙ্গ 3 প্রকার, একটা হলো পুংলিঙ্গ, আর একটা স্ত্রীলিঙ্গ, আর একটা ক্লিপ লিঙ্গ। ক্লিপ লিঙ্গ কারা পড়ে জানিস? কারা পড়ে বল লিঙ্গ বল। ক্লিপ লিঙ্গ কাদের ভেতরে পড়ে? যারা অ্যাকচুয়ালি, কি বলে ওদেরকে, মনে ওরা হলো ক্লিপ লিঙ্গের মতো। ওরা ছেলেও না মেয়েও না, সেই জন্য ওরা ক্লিপ লিঙ্গ। বাহ, এবার বলো, তাহলে আমরা বিপরীত শব্দের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে? যদি আলো হয়, আলোর বিপরীত কি হবে? অন্ধকার। দিনের বিপরীত কি হবে? রাত। এরকম কোশ্চেন গুলো কিন্তু তখন ধরা হবে, ঠিক আছে, যখন কুইজ শুরু হবে তখন। ওকে, এটা পরে আরেকবার দেখে নিবা। এখন যে অঙ্কগুলো দেওয়া ছিল সেগুলো বার করো। তোদের পড়া হয়েছে? স্ট্যান্ড আপ পৃষ্ঠা, কামিন কামিন কামিন। অঙ্কগুলো ওদের দে, ওরা করুক, করে দেখাবে। পড়ো, দেখে দেখে পড়ো। ঘুড়ি ওড়ানোর দিন, শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবি ছুটি, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দেখো, ও আর টিপু ঘুড়ি ওড়ানোর দক্ষ,
ঘুড়ি, তারপরে ও ও রাখা দন্তের নৌকা উঠতা, ওড়ানোই, ও জায়গার ওদের সমকক্ষ, সমকক্ষ, ওদের কৈকা হাসে কেউ, দন্ত নৌকা হাসে নেই, কেউ নেই। এই তুমি পড়ো। শুক্রবার এলে ও আর শুক্রবার এলেই দেখে দেখে বলছিস কেন? পড়লি তো এতক্ষণ। ও আর টিপু, শুক্রবার এলে ও আর টিপু হয়ে গেল। চল কোথায় আছে ওয়ার টিপু? দেখে আমার কাছে নেই। কামিন, কি আছে ঠিক করে বল। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। ও আর টিপু কোথায় পেলি তুই আমাকে বল। তুই তো বললি ও আর টিপু, সেটা কোথায় আছে? আছে কি? তাহলে দেখে দেখে চোখ থাকতে অন্ধ কেন বলে বল। বল, এই চোখ থাকতে অন্ধ কেন? চোখ থাকতে অঙ্ক কেন? চোখ থাকতে অন্ধ কাদের বলা হয়? এদের বলা হয়। চোখ আছে অথচ ও জানে এটা কয়টা ফেলা, এটা খ, এটা গড়, ও জানে, কিন্তু তাও ও বলতে পারছে না। তাহলে কি ও চোখ থাকতে অন্ধ নয়? এই তুই তো অন্ধ। অন্ধ মানে কি? কানা। ডোন্ট টক, ডোন্ট টক। ওইটা ছাড়তে হবে, বুঝলে? হ্যাঁ, বললে কিন্তু আমি কোনদিন ধুমধাম করে পিটাবো। বল, তারপর বল। ও আর টিপু, হ্যাঁ, এরম নিচু করবো এটা পর। তারপরে ও আর টিপু কোথায় পেলি? বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবি ছুটি, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। এটা পড়ার বেলায় এটা মুখস্থ হচ্ছে না, আর তুমি ওইটার বেলায় পাচ্ছ কি করে? ওইটার বেলায় পাচ্ছ কি করে? কামিন। শুক্রবারে এতক্ষণ ধরে তোরা কি মুখস্থ করলি? একমাত্র তিস্তা ঠিকঠাক পড়েছে। বিক্রমের ভারী মজা, সামনে শুক্র রবি ছুটি, শনি রবি ছুটি। তারপর ও আর টিপু, ও আর টিপু ঘুড়ি ওড়ানোর ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। রোশনি বলুন। বলো। এতক্ষণ তো তুমি শুনলে, এদিক ওদিক এদিক ওদিক হেলে দুলে পড়লে। এবার বলো কি শুনলে? তাহলে যা শুনলে সব সব উড়ে চলে গেছে, মাথায় কিচ্ছু নেই। কি আছে? শুক্রবার এলে, তাই তো? যাও নেক্সট। তারপরেরটা এবার তোর অঙ্ক আছে, দেখো সেই অঙ্কগুলো করে নিয়ে আসো। নদীর অঙ্ক বার করে দিত।
যা করে পাতা নাচরাম করলে 5 আছে 5টা করবি, 0 আছে কিছুই নাই 0 দিবি, 4টা আছে 4টা দিবি, কিছু নেই 0 দিবি। হ্যাঁ বলবো কিছু নেই 0 দিবি এখানে। আর এখানে ব্যালেন্স 4টে 4 দিবি, 4 তাই তারপরে সেখানে আছে 1 দিবি 0 কিছু নেই 0, তারপরে 2টা আছে 2 দিবি 0, 3টে তিনটে বাদে দিয়েছি, 3টে দিবি। আর এদের 7টা আছে 1 2 3 4 আছে, তারপরে 1 2 3 4 5 6 7 যোগ করে 8 আছে 8 লিখবি, 1 2 3 4 5 6 7 8 0 9টা আছে 9টা, পুরো ঘরে গোল গোল দিবি। হ্যাঁ এখানে পুরো ঘরে গোল গোল দিবি। হ্যাঁ এখানে গোল গোল আছে, তো তুমি এখানে আমাকে গোল দিয়ে দিবি, দিয়ে গোল গোল দিয়ে দিবি। হ্যাঁ নে কলাটা আগে দেখি ওটা কত কর চেষ্টা করতে পারবে। এই দেখো 5টা অঙ্ক দিয়েছি, এটা বাড়ি কাজ, ঠিক আছে? ইয়েস তোমাদের, চল তোমাকেও করতে হবে। ইয়েস সরল অঙ্ক, কটা সরল অঙ্ক দিয়েছি? 5টা সরল অঙ্ক দিয়েছি। এই 5টা সরল অঙ্ক করে নিয়ে আসতে হবে। সবাই এক জায়গায় হয়ে গেছিস কোনটা বুঝে? কে বলেছে তোদের এক জায়গায় হয়ে যেতে? বল কে বলেছে? ঠিক আছে, সরল অঙ্ক আছে। প্রথমে কি আছে? 30 বিয়োগ 60 ভাগ 3, ঠিক আছে? এরকম ভাবে অঙ্কগুলো সব দেওয়া আছে, 5টা অঙ্কই করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? এই অদিতি অঙ্কগুলো ঠিকঠাক করেছিস? ঘিচিমিচি হলো বলে গুণাঙ্ক দেখা যায় না। 8 দুগুণে 16, 6 হাতে আমার 1 হাতের 1 বসে যাবে। কই 4 দুগুণে 8, 2 0 0 হবে। কি বসেছে? হয় না, দেবো 60। 3 7 21 1 কি কেন নিজে নিজে পাতাতে হবে? এই চান ছেড়ে দে ওদের, ওরা নিজে নিজে পাতাবে। ছাড়, হ্যাঁ আগে পাতা তারপরে বোঝাচ্ছি আমি। ছাড়, এই যে আগে পাতা খাতায়, যা খাতায় পাতা। তাহলে কি হলো? 3 7 21 1 হাতে থাকলে 2 3 5 15 আর 2 কথায় 15 16 17 17 7 হয়। হাতে থাকলো 2 সরি 1 3 4 12 12 রাখে, তার 3 হাতে 1 3 6 18 রাখে 19, ঠিক আছে? 7 7 4 7 এই তো 1 এর নিচটা কাটা হবে। তুমি 1 এর নিচে এটা বসিয়ে দিচ্ছ। আচ্ছা ধরে নিলাম এটা 7 এর নিচে। 7 দুগুণ নিচে 7 দুগুণ 14, 4 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11 এর 1 কি কি এখানে 2 কেন? হোয়াট ইজ দিস? কাটা একটা ভুল হলেই গুণাঙ্ক 7 শেষ। ওই জন্য বারবার গুণাঙ্কগুলো চেক করতে হয় কাটা গেল কি। হ্যাঁ তাই করো। 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণ 6 7, 7 দুগুণে 14, 4 4 করতে 4 4 4 24, 4 হাতে আমার
2 3 4 12 2 14 4 হাতে আমার 1 4 7 28 1 29 হবে। এই দুটো 29 1.19 হয়, 1.29 হয়। তাহলে কি লিখেছিস? তাহলে এটাও গেল। 7 7 7 দুগুণি 14 4 হাতে 1 7 7 1 8 7 নং 63, ঠিক আছে। 6 6 6 দুগুণি 12 2 হাতে 1 7 2 4 1 7 6 নং 54, ঠিক আছে। 7 7 এই 2 2 দুগুণি 4 2 2 9 দুগুণি 18, শুধু এই অঙ্কটা হয়েছে। ওগুলো কি কান গরম করতে মেরে একদম উল্টো পাল্টা বকা, মাথা হ্যাং হয়ে গেছে না।